তো এখন দেখো ড্রাইং প্রসেসের জন্য দেখো আমি বলি প্রথমে কী করবো, একটা পাত্র, যে এই যে দেখা যাচ্ছে এটা একটা পাত্র, হ্যাঁ, নেটের সমস্যা তাই ফোনে দেখানো হচ্ছে, যাই হোক এই যে কি যেন এটা একটা পাত্র নিলাম, পাত্রের ভিতরে সাদা পানি একদম মানে নর্মাল পানিটা নিলাম। নর্মাল পানি নেওয়ার পরে বিভিন্ন ধরনের রং, ওই যে আমি কোন রং করবো ওই রং, তারপরে মনে করো বিভিন্ন ধরনের কেমিক্যাল, সোডিয়াম হাইড্রোক্সাইড বা যাই কিছু থাকুক এই পাত্রের ভিতর দিব। দিয়ে আর নিচে দেখো চুলা আছে, নিচে যে দেখতেছো না ওটা কিন্তু চুলা। তো ওই পানির ভিতরে রং দিব, আর আমার এক্সট্রা যে কেমিক্যালগুলো লাগবে, কেমিক্যাল বলতে রাসায়নিক পদার্থ, ওই কেমিক্যালগুলোর ভিতরে দিব। দেওয়ার পরে ওই যে চুলাটা জ্বালায় দিব। আবার দেখো চুলা আগের থেকে জ্বালানো থাকতে পারে, এগুলো কোনো প্যারা নাই। তারপর চুলাটা জ্বালায় দিব, দিলে কী হবে, ওই যে আর ওই যে আমি যে কী করছি, কেমিক্যাল এখানে দিছি আর ডাই এখানে দিছি, ওগুলো নাড়া এরকম স্টারিং করবো, তা নাড়ানি দিব। দেওয়ার পরে রং পানি সব গরম হবে, তারপরে আমি যে ফ্যাব্রিক বা যাকে ডাইং করব ওইটাকে এর ভিতর দিব, দিয়ে নাড়ানি দিব। তো যদি ভিডিওটা দেখি, তো এই দেখো এর ভিতরে তো আগে থেকেই মনে করো যে মানে কেমিক্যাল দিছে ওটা দেখা যাচ্ছে না, নিচে কিন্তু চুলা জ্বলতেছে ওটাও দেখা যাচ্ছে না, তোমার বুঝে নিতে হবে, হ্যাঁ। তো দেখো এখন, হ্যাঁ, ওই তো জাল দিচ্ছে, তারপরে দেখো ফ্যাব্রিকটাকে দিল, দিয়ে এখন নাড়ানি দিবে, হ্যাঁ। তো জিনিসটা যদি এখানে দেখার চেষ্টা করি, তো দেখো, আমি এখন দেখতে পারবো, এই দেখো এখান থেকে, হ্যাঁ, এই যে এখান থেকে ওই যে কালার মানে রঙগুলো নিয়ে ওই যে পাত্রের ভিতর দিবে। দেখো ওই দেখো এই যে রং নিচ্ছে এখান থেকে নিয়ে, এই যে পাত্রের ভিতরে দিচ্ছে, দেখছো রং দিয়ে এখন এই যে এরকম নাড়ানি দিতেছে বা স্টারিং করতেছে। এই যে আরও দেখো নিচে ওই যে চুলা তা দিতেছে, মানে উত্তাপ মানে হিট দিতেছে, আরও দেখো হিট দেওয়ার কারণে কিন্তু যায় মানে ওই গরম হচ্ছে, তো ওই জন্য বাষ্প সৃষ্টি হতেছে। তো দেখো ওইভাবে ডাইং করা হয়, হ্যাঁ, ওইভাবেই ওই যে নিয়ে নাড়ানি দেয়, দেওয়ার ফলে ও মনে করো ওই এখন যে পদার্থকে তুমি ডাইং করছো, ওই ডাইং করার পর কী করবা, ওই কাপড়টাকে ঠান্ডা পানির ভিতরে চুয়াবা। সাধারণত গরম পানি হলে হয়, বাদ দাও, ঠান্ডা পানির ভিতরে ওটাকে কী করে কাপড়টাকে রেখে দিবা। ফলে কী হবে, ওই কাপড়ে দেখো কিছু রঙ কী হয়, রঙগুলো কী হয় কাপড়ের ভিতরে ঢুকে যায়, আর কিছু রঙ দেখবা কাপড়ের সারফেসে এমনি লেগে আছে। তুমি যদি পানির ভিতর দাও তখন দেখবা যে ওই এক্সট্রা রঙগুলো মানে ফ্যাব্রিকের উপরে যে রঙগুলো আছে ওগুলা পানির সাথে চলে যাবে আর কি। তার মানে পানিতে আমি ঠান্ডা পানিতে কেন ভিজাবো, আমি ঠান্ডা পানিতে যদি ভিজাই ওই এক্সট্রা রঙগুলো মনে করো ওই ফ্যাব্রিকের গায়ে থেকে সরে যাবে, আর যেগুলো আটকে মানে ফ্যাব্রিকের সাথে আটকানোর দরকার ওগুলো ঠিকই আটকেছে। তো এখন দেখো ডাইং, তো ডাইং মানে কি, দেখো ডাইংয়ের ক্ষেত্রে কী করা হয়, রং দিয়ে একটা পেস্ট বানানো হয়, অর্থাৎ সামান্য পরিমাণে পানি বা আর বিভিন্ন কেমিক্যাল দিয়ে রঙকে একটু সামান্য আঠা আঠা ভাব থাকে আর কি, এরকম পেস্টের মতো আমরা দাঁত মাজার পেস্ট করি না একটু নরম, ওরকম পেস্ট করা হয়। দেখো এটা হলো পেস্ট। তারপর কী করবে, একটা ছাঁচ মানে যে ধরনের আমি ডিজাইন করতেছি ডিজাইনটা এর উপরে মনে করে বসাবে, বসানোর পরে ওই ডিজাইনটা আবার কাপড়ের উপর চাপ দিবে। যদি দেখো এরকম, এই দেখো এই যে প্রিন্টিং হয়ে গেল, হ্যাঁ, এই দেখো প্রিন্টিং, হ্যাঁ, দেখো একটা প্রিন্টিং থেকে আরেকটা প্রিন্টের ভিতরে মাঝখানে একটা দাগ ফাঁকা আছে, তারপরে এই প্রিন্টিংয়ের ভিতরে থেকে এই প্রিন্টের একটা ফাঁকা আছে। তার মানে কি সমস্ত কাপড়ে কিন্তু প্রিন্টিং হয় না, হ্যাঁ, নির্দিষ্ট জায়গায় কী হয় ছাপ হয়, তার নির্দিষ্ট জায়গায় প্রিন্ট হয়, যেমন এইটুকুতে প্রিন্ট হয়েছে, এখানে ফাঁকা আছে এরকম। আর তার মধ্যে বুঝতে পারলা ডাইং, আর কিন্তু ডাইং করছি ডাইংয়ের ক্ষেত্রে দেখলাম না যে পুরো কাপড়টাই কি লাল হয়ে গেছে, কিন্তু প্রিন্টিংয়ের ক্ষেত্রে কিন্তু পুরো কাপড়টাই প্রিন্টিং হয় না, নির্দিষ্ট জায়গায় ছাপ দেওয়া হয়, নির্দিষ্ট জায়গায় তোমার প্রিন্ট করা হয়, আর মাঝে মাঝে ফাঁকা জায়গা থাকে। যেমন দেখো এই দুইটার ভিতরে যে এটা আর এটা এর ভিতরে কি ফাঁকা জায়গা আছে, এটাই হলো প্রিন্টিংয়ের সাথে ডাইংয়ের মানে পার্থক্য। ডাইংয়ের ক্ষেত্রে সম্পূর্ণ কাপড়টাই কালারিং হয়ে যাবে, আর প্রিন্টিংয়ের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ কাপড় প্রিন্টিং হবে না, মাঝে মাঝে ফাঁকা জায়গা থাকবে। কতটুকু ফাঁকা থাকবে ওটা আমার ইচ্ছা, আমি যেভাবে ডিজাইন তৈরি করবো। আরেকটা কথা দেখো এখানে কি সাদা রং দিচ্ছে, আমি চাইলে এখানে লাল, এখানে সাদা, এখানে কালো, মানে এক একটা ছাপ এক এক রঙের দিতে পারতাম, কিন্তু কালারিংয়ের ক্ষেত্রে কী হয় একটা পাত্রে একটা কালারই দিতে হয়, তার মানে ড্রাইংয়ের ক্ষেত্রে কী হয় একটা কালারই থাকে একটা পাত্রের ভিতরে, ওই জন্য ড্রাইংয়ে শুধু কাপড়টাকে একটা কালার করা যায়, কিন্তু প্রিন্টিংয়ে একাধিক কালারের প্রিন্ট এরকম দেওয়া যায়, যদিও ব্যতিক্রম কেস আছে কিন্তু এটাই ফিক্সড।